মানে আগের দিন বাদ খেয়েছি না, পরের দিনও বাদ নাই। পেটে তো খিদাও আছে, পেটে তো খিদাও আছে। পরে খিচুড়ি কথা দিছে, গরম গরম খিচুড়ি খাইতেছে, মাথা মাঝে ফুটলা খাইতেছে, রাইতেছে, মুখ চুপ পুরিয়া খিচুড়ি গরমে মানে ভিতরে পুড়িয়েছে। পরে জল জল নাই, জল নাই, দিন হইলে জল কিনার মতো ইয়েও নাই, মানে জলও নাই, কিছু নেই। মানে পরে যে জলে এক বোতল আছেন গঙ্গার জল খাই, কথা কথা কই গলা খাই শুকায় যায়। অনুষ্ঠান নিয়ে কতটা এক্সাইটমেন্ট। আমার মধ্যে কোনো এক্সপেক্ট কি পানি বেতাল একদম। কোনদিন হয়ে গেছি না, কোনো জায়গার নাম জানি না, ওইটা ভাষাও পারি না, এটা কি করবাম কইও না। পরে আমি কইলাম যে আপনার বিয়া নাইতে চাইছেন, বিয়া নাইলে তো আপনার বিয়া হয়ে যেত, আপনার বিয়ানের মাত্র উদয় সবসময় করা যেত, যে বাড়ি বিয়া নেমনে 15 কিলোমিটার দূর থেকে গঙ্গাতান করছে রাত 2:10। আমরা টাইমটা ঠিক এই ঘটনার পরে আতঙ্কবাদী ঢুকছে, আতঙ্কবাদী ঢুকছে একটা গাড়ি উড়াই দাও, হাজার হাজার মানুষ মারা গেছে। পরে যে লোকের ভিড় থামাই দিচ্ছে যাতে এদিকে গেলে তারও মরবো, এই লোকের সমাগম বাজিয়েছে, তখন কার জীবন কেটা বাঁচায়। ফোন নাম্বার দিচ্ছে যে একটু ফোন করেন তো, কি বলে শুনেন তো, আমার মোবাইলটা ডিস্টার্ব। পরে ওই লোকটা ফোন করলো, ফোন করে পরে আমার হ্যাঁ আমি যে শাশু আসবো, শাশু লোকটা ওই লেখাও দিচ্ছে যে অমুক জায়গায় যাও, অমুক জায়গায় তোমার লোক আছে, তোমার খুঁজতেছে অমুক। পরে 20 কিলোমিটার হাইট আগে দালালে হাতে পড়ছে দুইবার পড়ছি, মানে এক দালালে আরেকটা উড়াই দিতে। আমি তো টের পাইছি ব্যস্ত না, মানে ওই টাকা পয়সা ই করে নেবো। 20 কিলোমিটার হাজার টাকা পড়েছে, আমার শাশু না তুমি নামাই দেবো, পরে পয়সা পকেটে থাক না, হেরার পাইলে তো পরে পরে আর ওই ভয়ে আমি কোনো গাড়িতে ছুটছি না। 20 কিলোমিটার হাইটা চলছে, ব্যাগ একটা মাথা, রাস্তায় রাস্তায় খিচুড়ি খাওয়াইতেছে। 2 দিন ধরে তো খাওয়াই নাই, মানে 2 দিন ধরে কিন্তু বাচ্চার লোক দেখাই নাই, খালি জল খাই। পরে জল জল নাই, জল নাই, দিন হইলে জল কিনার মতো ইয়েও নাই, মানে জলও নাই, কিছু নেই। মানে পরে যে জলে এক বোতল আছেন গঙ্গার জল খাই, কথা কথা কই গলা খাই শুকায় যায়। এই জল খাইতেছি কম কম, ইচ্ছা করলে এক বোতল একবারই খাল দাঁড়ি খাইছি, 2 ঢুক মানে গলাটা ভিজে খাইছি, 2 ঢুক গলা ভিজে। পরে পরের দিন জল টল কিনছি করছে, পরে ওই যে আর্মিটার সাথে ই করলে পরে ওই আর্মিটা বুঝাই দিল। তাও করতে পারতাম, আমার চার্জার হচ্ছে ওই সঞ্জয় বাবার বেগো। বিয়াই কাঁদছে না, আর সেই টেনশন হয়েছে আমার নিয়ে যে ও তো মানে না 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 12টা 9টা লোক গেছে, টেনশন হয়েছে। ওরা তো কম বেশি হলে হিন্দি পারে, হিন্দি কইতে পারলে মানে মোটামুটি হিন্দি কইলে। সঞ্জয়ের বাবা হারাইছে তাতে কোনো ব্যাপার না, হ্যাঁ তো আইসে বাইরে তুমি লাস্টে পর তোমার কই পাইছে? আমি ওই যে শাশু আইছি, হ্যাঁ আমি একলাই হাঁটতে কইলে তো বিশাল হতো না। রাস্তা রাস্তায় খিচুড়ি খাওয়াই ঘুরে আলতে, খিচুড়িটা দেখাম এই সময় নাই, মুখ চুপ পুরিয়া খিচুড়ি লাল। মানে আগের দিন বাদ খেয়েছি না, পরের দিনও বাদ নাই। পেটে তো খিদাও আছে, পেটে তো খিদাও আছে। পরে খিচুড়ি কথা দিছে, গরম গরম খিচুড়ি খাইতেছে, মাথা মাঝে ফুটলা খাইতেছে, রাইতেছে, মুখ চুপ পুরিয়া খিচুড়ি গরমে মানে ভিতরে পুড়িয়েছে। খিচুড়ি যদি খারিয়া খাই টাইম যাইতেছে, খিচুড়িটা খারিয়া অন্তত আধা ঘন্টা লাগবে। বুঝিয়েছি সবাই, এইটাই ধন্যবাদ লাগছে ঠিক মতো। আমি কিছু দাদা আপনি থাকেন, যদি আপনার 4,000 টাকাও লাগে, আমি ওই যে অমুক জায়গায় থাকেন, আমি আসতেছি, যে ওই পারে আসতেছি, 2 ঘন্টা লাগে 4 ঘন্টা লাগে আমি আসতেছি। 4,000 টাকা যদি আপনার ডেমারেজ দিতে লাগে আমি দিব, কিন্তু এই জায়গাতে আমি আসি না কোনো দিন, তারপরে হয়তো আমার যাইতে একটু অসুবিধা হইতে পারে। পরে এই লোকটা আবার রয়েছে গাড়ি দিয়ে, এই 2 দিন পরে এই পরপর এই সঞ্জয়ের বাবার লাগে, আমার লাগে, আর পরিতোষদা আরো 2টা চাদর টাদর কিচ্ছু নাই, মানে ওই সঞ্জয়ের বাবার সাথে সব। এই যে হারাইছে হেরাও পাই না আমি, হ্যাঁ আমার পাই না। সঞ্জয়ের বাবার জ্যাকেটটা আমার কাছে এই ব্যাগের মধ্যে, একটা জ্যাকেট তো আমার পরা আছে, এই জ্যাকেটটা পরিয়া আরেকটা জ্যাকেট ঠ্যাং ঘুরিয়া একটা প্লাস্টিক কিনছি 20 টাকা দা কিনে রাস্তার সাইডে শুয়ে রয়েছি, যাতে লোকজন সব সময় আনিগুনি করতেছে।
আমার এখানে বয় আছে টাকা নিয়ে শুয়ে যদি টাকা নিয়ে গেছে তো আমি ফেরত আনতে পারি এর ঘুম আর কুয়াশা অন্ধকার এই কুয়াশা পড়তেছে তাও পরে গা শুইছে একটা গাছ তোলে মানে গাছ আছে ছোট গাছ এই ছোট গাছের নিচে চুপচাপ মানে এর কুত্তায় উঠতো না মুখটা একটু টাইগে টাইগে সেরা বেড়া করছে এইটার মাঝে গেছে টাকা নাই কি করবো ওই টাকা ছাড়া যদি শুই টাকা টোকা নিয়ে যেতে হবে। এই ভিডিওটা বেশ অনেক দিন পুরনো। আসলে কাকা যখন কুম্ভ থেকে ফিরেছিল তখনই এই ভিডিওটা রেকর্ড করেছিলাম, কিন্তু পোস্ট করতে একদমই ভুলে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে কাকার একটা বাজে অভিজ্ঞতা হয়েছিল, তো আমি ভেবেছিলাম যে তোমাদের সাথেও শেয়ার করব সেটা। তো ভিডিওটা যেহেতু গ্যালারিতে ছিল আমি ভাবলাম চলো পোস্ট করে দিই। কুম্ভ শুরু হওয়ার বেশ কিছুদিন পরেই কিন্তু কাকা ওরা গিয়েছিল, একটা গ্রুপ গিয়েছিল, ওরা বন্ধুরা সবাই মিলে। তো কাকা যেহেতু সেভাবে বাইরে যায়নি কখনো, তো সেখানে যাওয়ার পর কাকা হারিয়ে যায়। তো সেটারই অভিজ্ঞতা কিন্তু তোমরা শুনতেই পেলে। কি অনুষ্ঠান আজকে তোমাদের বাড়িতে? কিসের অনুষ্ঠান? আমাদের বাড়িতে বৈষ্ণব সেবা। আচ্ছা, কি উপলক্ষে বৈষ্ণব সেবা হচ্ছে? আমার ভাসুরটা তীর্থে গিয়েছিল তো এই জন্য আজকে বৈষ্ণব সেবা দিচ্ছি। আচ্ছা, কি কি আইটেম হচ্ছে আজকে? কুম্ভ মেলায় গেছে। আচ্ছা, কুম্ভ মেলায় শুনেছিলাম তোমার আপনার ভাসুর নাকি, আপনার ভাসুর না তো, আপনার তো দেওর, দেওর নাকি হারিয়ে গিয়েছিল। অনেক ভিড় হয়েছে। কি খবর? অনুষ্ঠান নিয়ে কতটা এক্সাইটমেন্ট? আমার মধ্যে কোনো এক্সপেক্ট কি পানি বেতাল একদম। তো তীর্থ থেকে ফিরে যেহেতু কীর্তন দিতে হয় বাড়িতে, তো আমাদের বাড়িতেও কিন্তু সেদিন কীর্তন হয়েছিল। তো চলো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত সুদাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত সুদাম, তো সেদিন কীর্তন শেষ হতে হতে কিন্তু 10টা-11টা বেজে গিয়েছিল। তারপর সবাই খাওয়া দাওয়া করলো। আর তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, বাবানও কিন্তু সেদিন গান করেছিল। তো সবার খাওয়া দাওয়ার পর কিন্তু বাড়ির লোকেরা বসেছিল খেতে। এই যে আমাদের দিভাই পরিবেশন করছে সয়াবিনের তরকারি, ও সয়াবিন, যে ওরা খাচ্ছে। এই যে আমার কাকিমণি খাচ্ছে, এই যে জেঠিমণি দেখি, এই যে আমার মা খাচ্ছে। টাকা একটু মা, খাওয়াতে খুব মন মায়ের, তাকায় দেখতেও পারতেছে না। এই যে আমাদের দিদি ভাই, সবার থেকে দিদি ভাইয়ের মুখটা একদম ফ্রেশ ক্লিন মনে হইলো। আর সবার মুখেই কিছু না কিছু দাগ আছেই, অন্ধকার ডার্ক সার্কেল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর একটা ভিডিওতে।